এই তো থেকে ছোট্ট কুকুরের বাচ্চা একেবারে। কিরে কেমন আছিস? গুড মর্নিং ফ্রম মাইথন। তো আজকে ডে 2, আমাদের শেষ দিন এখানকার। সিএনএম ডেটল দিচ্ছে সোদা। পারফেক্ট টিউনটা না খুঁজে পেলে ঠিক হবে না। শেষ হলো আমাদের দুদিনের মাইথন বাইক ট্যুর। কিন্তু মাইথন লেকের বোটিংটা তো বাকি থাকলো। বিকেলের দিকে ঝড় বৃষ্টিটা একটু কমে গেলে তাই এই স্বাদ আর অপূর্ণ রাখলাম না। নৌকা প্রতি 500 টাকা ভাড়া নেয় এই হাতে টানা নৌকাগুলো। কাউন্টার থেকে টিকিট কেটে নৌকায় উঠে পড়লেই হলো। বিকেলের নীলচে হাওয়া আর লেকের সবজি জল একেবারে পারফেক্ট কম্বিনেশন একটু শান্তির জন্য। মজুমদার নিবাসের সামনে থেকে বোটিং করা যায়। আমার এটা জায়গাটা খুব সুন্দর। আমরা ছোটোখাটো একটা বোট রাইডের জন্য উঠেছি। মোটর বোটও আছে, আবার এমনি কান্ট্রি বোট মানে হাতে টানা বোটও আছে। এখন আমাদের বোটের ভাড়া নিল 500 টাকা। 20 মিনিটের কাছাকাছি ওরা একটু ঘোরাবে ঠোরাবে, বেশি দূর নিয়ে যাবে না, ঘুরি টুরি আবার দিয়ে যাবে এদিকে। বিকেলবেলাটা বোট রাইডিংয়ের জন্য পারফেক্ট সময়, মানে গরমটাও কম থাকে, ওয়েদারটাও ভালো আর ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়। এই অন্য সব লোকজনও সব বোট টোট করছে, এখানে ঘুরছে। মোটর বোটও আছে, স্পিড বোট তো আছেই, তবে আমার মনে হয় ওসব বড্ড যান্ত্রিক আর কোলাহলে ভর্তি। মানে আমরা এই ড্যামে আসার আগে ড্যাম শিওর ছিলাম যে আমরা বোটিং করবোই করবো। সেই জন্য সুবোধা হচ্ছে একটা গিটারও নিয়ে এসছে, গিটারটা বাজানোর প্ল্যান করা হচ্ছে। সুবোধান খুঁজছে একটা ব্লুটুথ স্পিকারও আছে আমাদের, মানে মিউজিক্যাল নৌকা যাকে বলে। মন ফুরফুরে করার জন্য এই মাঝির টানা নৌকাই একদম ঠিকঠাক। এখানে যেটা আছে না, কোঅপারেটিভ সিস্টেম আছে, আমাদের মানে কোনো ইয়ে নেই। অন হয়ে গেছে। আরে এ কি অবস্থা? সোদা এ কি হলো? একটা মানুষ আসছে। এখানে বসে একটা সেলফি নিতে ভালো করে। আচ্ছা, আমাদের কি নেওয়া ছিল? আমার শুধু ফোনটা ছিল আর গিটার ছিল, আর এই ব্লুটুথ স্পিকারটা তোর ব্যাগে ভর। শঙ্করদা গান চালাবে, তুই হাঁটবি, গান চলতে চলতে যাবে। এই সংগত হই দাদা, আস্তে করে, আপনার জন্য চিন্তা হচ্ছে। নৌকা ভ্রমণ শেষ করে আবার একটা কুকুরছানা পেয়ে গেলাম। আমি মোটামুটি যেখানেই যাই কোনো না কোনো কুকুর ঠিক জুটে যায়। এই তো থেকে ছোট্ট কুকুরের বাচ্চা একেবারে। কিরে কেমন আছিস? দুদিনের ছুটি শেষ হলো, এবার ফেরার পালা। কলকাতার কাছাকাছি এত সুন্দর একটা টুরিস্ট স্পট আছে জানতাম না। বাইক প্রেমীদের জন্য একেবারে পারফেক্ট ডেস্টিনেশন রাইডিং, থ্যাঙ্কস টু বাটার স্মুথ দুর্গাপুর আসানসোল হাইওয়ে।
এই চিলি চিকেনটা করে এত রসুন দেয়, এত রসুন দেয়, এইসব খেয়ে এখন তো সব চোখ লাল হয়ে গেছে। তো আজকে ডে 2, আমাদের শেষ দিন এখানকার। আমরা কালকে সকালে ফিরে যাব। তো রাত্রেবেলা ডিনার কি কি হচ্ছে দেখো। চিলি চিকেন সঙ্গে রুটি, পেঁয়াজ, ডিম। এই ডিমটা অবশ্য আমরা অন্যভাবে পেয়েছি, ঠিক আছে। সোদা রাইস খাচ্ছে, নাইস এবং রাইস। সকালে আজকে বই ফোন করেনি, কালকে যে আপনাকে বললো শুভ তোকে কেউ ফোন টোন করছে না কেন? তোর কেউ নেই? আমার রাজ্যে আমিই রাজা। আচ্ছা কই দেখি। গাজরের মতো সাইজের আদা। গুড মর্নিং ফ্রম মাইথন। আমাদের আজকে বেরিয়ে যাওয়ার দিন, শেষ দিন। মোটামুটি ভালোই ঘোরা হলো। এখন বাজে সকাল 6:11। আমরা সবাই রেডি, বেরোবো। শুভদা একবার দেখে নিচ্ছে আমাদের বাইকগুলোর যা অবস্থা। চেনে ডেটল দিচ্ছে শুভদা। क्या क्या बोला तूने? नहीं पहले क्या बोला? সাড়ে তিনশো কিলোমিটার মতো চালার পর দেখছি যে চেন পুরো শুকনো হয়ে গেছে। এটাতেও দেওয়া হয়েছে, মোটামুটি কিছুটা পড়েও গেছে এখানে। এটা জরুরি, যখন আমরা এত দূরে যাবো। সোজা এখন চেক করছে, সোজা একটা হেভি জিনিস আছে, ডবল ব্যারেলের একটা জিনিস আছে। ওই যা হয়তো বেরিয়ে গেল সোজা। দারুণ। আর বেরোনোর পালা। লাগেজ প্যাক করা একটা বিশাল বড় ব্যাপার। লাগেজটাকে বাঁধা হয়। ব্যাগগুলো শেষ, ব্যাগের মধ্যে যা ছিল সব শেষ করে দেওয়া হলো এক মুহূর্তে। বাহ, প্রথমে একটা বাঞ্জিগড়কে ছিঁড়ে ফেলা হলো, খুব সুন্দর লাগলো দেখতে। এই প্রথম একটা বাঞ্জিগড় ছিঁড়লো। শুভ, কংগ্রাচুলেশন। এই কট বলো না শুভদা, ওটাকেই যা করবে তুমি ভাবতে পারবে না। এই চিলি চিকেনটা করে এত রসুন দেয়, এত রসুন দেয়। যাও, সেফ সেলিং। চলো। ওই যে শঙ্কর দা, ওই দেখা যাচ্ছে। জায়গাটা একটু এবড়ো কিন্তু মজা আছে। ভেবেছিলাম বেরোবো বাইরে, কিন্তু অবস্থা সন্ধ্যাবেলায় এই জায়গাটা সাধারণ লাগে, সূর্যটা যখন ডুবে। আনফর্চুনেটলি আমরা থাকতে পারলাম না, কিছু একটা অন্য ডিসিশন নিতে হবে। दादा मजुमदार निवासটা কোথায়? भूख है कल पुलिस मोटा मोटी 15-20 आदमी को पकड़ा है, 3 को टेम्पू सीज किया, 3-4 को गाड़ी किया। पहले बता दो। বুঝতে পারছি। हमारा रूम बुक है मजुमदार निवास पर। झरना जाना है।
না না, মজুমদার নিবাস। হ্যাঁ এই দিক থেকে সিধা থেকে। এখন কষ্ট করে একটা ঠান্ডা ছায়ার তলায় বসেছি। এবার হচ্ছে এটা একটু বলে নি, নাহলে হবে না তো, লোকজন ভাববে কি। দুর্দান্ত জায়গা রেল লাইন আছে, আবার বাধা হচ্ছে, কারণ এটা নিয়ে একটা প্রবলেম হচ্ছে। কারণ হচ্ছে যে শুভ বসলে আমি বসতে পারছি না, আর শুভ মানে সিটটা তো ছোট, পিছনের জিনিসপত্রগুলো খুব চাপ দিচ্ছে, পায়ের অবস্থাও খুব খারাপ, কাদা ফাদা লেগে গেছে।